হর হর মহাদেব। আদেশ। জয় মা মা কালী। স্বস্তিক চিহ্ন বাড়িতে একটি অতি পবিত্র জিনিস, এবং আপনারা স্বস্তিক চিহ্ন কি করেন? আপনারা বাজার থেকে নীল, কালো, সাদা, হলুদ রং বেরঙের স্বস্তিক চিহ্ন এনে বাড়ির দরজায় মেরে দেন। কোন রকম ভাবে আপনারা ভাবেন আপনাদের খুব শুভ হবে, কিন্তু এতে তো শুভ হয় না, উল্টে আপনাদের নানা রকম ক্ষতি হয়ে যায়। এখন স্বস্তিক চিহ্ন সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা জ্ঞান আপনার এই পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা দেবে না, দিতে পারবেও না, যার ফলে আপনি আপনাদের ধ্যান ধারণা জ্ঞানগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনি স্বস্তিক চিহ্নটাকে আঁকতে পারেন, আঁকতে হবে নিজের হাতে, তাহলে কিন্তু আপনার এই স্বস্তিক চিহ্নের যে গুরুত্ব, যে জন্য আপনি আঁকলেন, কিসের জন্য আঁকলেন, সেই গুরুত্বগুলো আমি বলে দিচ্ছি, এবং তার গুরুত্বের যে শুভ ফল সেগুলো কিন্তু আপনি পেয়ে থাকবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখুন, স্বস্তিক চিহ্ন আপনারা যখন আঁকবেন তখন আপনারা প্রথম কথা হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকতে গেলে এই রকম করে নিয়ে তারপরে তলায় নামিয়ে তারপরে এই রকম করে দিতে হয়, এবং পরের যে লাইনটা আছে এই রকম করে দিয়ে পেট অব্দি এসে আবার পেটের মধ্যিখান থেকে আবার ছেড়ে দিয়ে আবার পরে লাইনটা দিয়ে তারপরে এরকম করে ঘোরাতে হয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বস্তিক চিহ্ন যে মাথাগুলো আছে সেগুলো একটু বেঁকিয়ে বেঁকিয়ে একটু দিতে হয়, বেঁকানো অংশটা যেন একটু ছুঁচলো হয়ে থাকে, এইভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। নিয়ম, পেট যেন না কেটে যায় স্বস্তিক চিহ্ন আঁকার সময়। স্বস্তিক চিহ্ন হচ্ছে বাস্তুর অগ্রগতির প্রতীক, খুব শুভ প্রতীক, এবং শুধু অগ্রগতি নয়, আরো অনেক কিছু আছে। আমি স্বস্তিক চিহ্নের যে ভেতরের যে কাহিনীটা আছে, মানে যে বাস্তুগত যে জিনিসটা আছে, সেটা আমি আপনাদের বলবার চেষ্টা করছি। দেখুন, স্বস্তিক চিহ্নের যে এই যে ক্রস হয়ে যাচ্ছে মিডিল স্থানটা, এটা হচ্ছে স্বয়ং ভগবান ব্রহ্মার স্থান, যেটা বাস্তুতে আমাদের প্রত্যেকের বাস্তুতে থেকে থাকে ব্রহ্মাস্থান। স্বস্তিক চিহ্নের যে এরকম ওপর দিকে যে লাইনটা হচ্ছে, মানে যেটাকে আপনারা তলার দিকে টানছেন, সেই ওপর দিকের যে লাইনটা আপনার আছে, সেই ওপর দিকের মানে লাইনটা হচ্ছে, এইটা হচ্ছে আপনার আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গেরকেই নির্দেশ করে। স্বস্তিক চিহ্নের যে এরকম লম্বা লাইনটা আছে, মানে আড়াআড়ি লাইনটা আছে, সেই আড়াআড়ি লাইনটা নির্দেশ করে ব্রহ্মার আনন্দ রূপের স্থান। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখুন, স্বস্তিক চিহ্নের 8খানা দিক পড়ে, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, এবং তার সাথে একটা দিক, সেটা হচ্ছে 9টা, সেটা হচ্ছে ব্রহ্মস্থান। আমি আগেই বলে দিয়েছি ব্রহ্মস্থান পরে। এই স্বস্তিক চিহ্ন আমরা কি করি, আমাদের যে ব্রহ্মস্থল আছে এবং সেই ব্রহ্মস্থলকে যে অ্যাক্টিভ করে তোলা, সেই অ্যাক্টিভ করে তোলার এবং ব্রহ্মা যাতে আনন্দিত হয়, সেই আনন্দের ভেতরে যেন আপনারা জীবন কাটাতে পারেন, তার জন্য কিন্তু আমরা স্বস্তিক চিহ্ন বাড়ির দরজাতে সাধারণভাবে এঁকে থাকি। ঠিক আছে? আচ্ছা, স্বস্তিক চিহ্নের যে আমি বললাম যে স্বস্তিক চিহ্ন যখন আঁকবেন তখন এরকম লাইনগুলো একটু বেন্ড করে দেবেন, ঘুরিয়ে দেবেন, অল্প একটু ঘুরিয়ে দেবেন, কাট করে দেবেন। এই বেন্ড হয়ে যাওয়ার মানেটাই কি হচ্ছে, এটা হচ্ছে স্বস্তিক চিহ্ন তো এক ব্রহ্মার অনন্ত প্রতীক। আর দ্বিতীয় হচ্ছে বেন্ড করে দেওয়ার মানেটাই হচ্ছে যে আপনার মানে ডায়ামিশন অফ ক্লক, মানে আপনার যে বাস্তু যে উন্নতি, সেটা ক্লক ওয়াইজ ডায়ামেশন ঘুরে আপনার উন্নতি, আপনার সংসারের উন্নতি, আপনার জীবনের উন্নতি, আপনার আর্থিক উন্নতি, আপনার মানসিক উন্নতি, আপনার শারীরিক উন্নতি, আপনার সর্বরকম যে
নাম, যশ, অর্থ, সুনাম এবং খ্যাতি বৃদ্ধি করতে কিন্তু এই স্বস্তিক চিহ্ন সাহায্য করে, খুব শুভ। এর প্রতীকটাই প্রথম কথা বলে দিয়েছি আমি, ব্রহ্মের একটা এই যে গোল যে লম্বা লম্বা এই যে দাগগুলো তলায় তলায় দিলেন, 4টে জায়গায় দিলেন, এটা হচ্ছে একটা পুরো জিনিসটা নিয়ে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা রহস্য, যে রহস্যটা নিয়ে সায়েন্টিস্টরা খুব রিসার্চ করছেন। সেই রহস্য কিন্তু এর ভেতরে থেকে থাকে। তো এটার ভেতরে যেমন এর ভেতরে আরেকটা জিনিস থেকে থাকে, এটা হচ্ছে বিষ্ণুর স্থান, বিষ্ণুর আনন্দময় স্থান। কারণ এই জিনিসটা হচ্ছে আপনি যদি আঁকেন তাহলে জীবনে বিষ্ণুজির সাথে মানে পরম ব্রহ্মের সাথে কিন্তু আপনি কিন্তু আপনার যে জীবনকে আপনি সরাসরি যোগাযোগ করিয়ে দিতে পারেন এই স্বস্তিক চিহ্নের মাধ্যম দিয়ে। এবং আপনার যে বাড়ির যে অশুভ যে জিনিসগুলো আছে, যেমন স্বস্তিক চিহ্ন আঁকলে পরে নজর দোষ, ইভেল আই, হ্যাঁ, ইত্যাদি, এইগুলোর হাত থেকে কিন্তু খুব উপকার পাওয়া যায়। মানে এইগুলো ঘরেতে ছাট করে ঢুকতে পারে না। এবং বিশেষ করে নজর দোষ আপনার বাড়িতে কিন্তু কখনো পড়বে না, এবং যার ফলে আপনার বাড়িতে আর্থিক সমৃদ্ধি হবে, আর্থিক সুস্থিতি থাকবে এবং পারিবারিক উন্নতিও কিন্তু হবে। এই চক্রটাই হচ্ছে কিন্তু একটা জন্মচক্র। জন্মচক্র, দেখুন, জন্ম হলে মানুষকে মৃত্যু হতেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের জন্ম এবং মৃত্যুর ভেতরে যে গ্যাপিংটা, এই গ্যাপিংটাকে যদি আপনি সুন্দরভাবে আপনার বাড়িতে স্থাপন করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো রকম বিপদ কখনোই আসবে না, কখনো আসাটা সম্ভব না। শাস্ত্রকররা বলছে, আমি বলছি না, শাস্ত্রকররা বলছে। ঠিক আছে? তা এখন এই স্বস্তিক চিহ্ন হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? একটা ইভেল আইয়ের যে ব্যাপারটা হয়ে থাকে, মানে নজর দোষ বা কালো জাদুর যে ব্যাপার, সেই সাইকেলটাকে যে ঢোকে যে সেটা হচ্ছে চক্র, অর্থাৎ সুদর্শন চক্রের মতো। সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা আপনি মনে মনে যদি চিন্তা করেন, সেই সাইকেলটা দিয়ে অর্থাৎ চক্রটা দিয়ে তাকে খণ্ডন করে দেওয়া হচ্ছে। এবং ঘরেতে প্রথম কথা হচ্ছে আর্থিক সমৃদ্ধি, আমি আগেও বলেছি, আসবে, অর্থ সৌভাগ্যের বৃদ্ধি হবে, এবং এতে কি হবে, আপনার ওয়েলথ এবং হেলথ দুটোই কিন্তু ভালো থাকবে। কিন্তু এই স্বস্তিক চিহ্ন আঁকার একটা নিয়ম আছে, জানেন তো? আমি বললাম যে বাজার থেকে কিনে এনে ওই লাল, নীল, সাদা, হলুদ প্লাস্টিকের স্বস্তিক চিহ্ন দিয়ে কোনো লাভ হবে না, বরং উল্টে ক্ষতি হবে। স্বস্তিক চিহ্ন আঁকতে গেলে প্রথম কথা, আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে, আপনার যদি স্ত্রী থেকে থাকে, বা আপনার যদি বোন থেকে থাকে, বা আপনার যদি মা থেকে থাকেন, মাসিমা থেকে থাকেন, যারা স্ত্রী লোক, ঠিক আছে, তাদের দিয়ে স্বস্তিক চিহ্নটা দয়া করে আপনারা দরজার ঠিক মাথায় যে গ্যাপিংটা থাকে, সেই গ্যাপিংটার ভেতরে আঁকাবেন কোনো শুভ মুহূর্তে। বিশেষ করে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র যুক্ত আঁকতে পারেন, বা রবি পুষ্যা নক্ষত্রও আঁকতে পারেন, পূর্ণিমাতে আঁকতে পারেন, হ্যাঁ, বা কোনো শুভ মুহূর্তে, যেমন লক্ষ্মী পুজোতে, বা দুর্গা নবরাত্রির ভেতরে, দুর্গা দেবীর নবরাত্রির ভেতরে, বা শিবরাত্রির ভেতরে, বা দোল পূর্ণিমার এতে, যেরকম শুভ মুহূর্তে। বা তবে একটা জিনিস বলে দিচ্ছি, যে এতে আপনার অমাবস্যাতে আঁকবেন না, এটা বলে দিচ্ছি। আঁকাতে হবে, কিন্তু কি দিয়ে আঁকাতে হবে, তাকে দিয়ে প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলে দিয়েছি, আলমারিতে যেরকম করে আঁকতে হয় সেইভাবে আঁকতে হবে। প্রথম কথা থাকবে হচ্ছে, তার ভেতরে হলুদ থাকবে, তার ভেতরে রলি বা গুঁড়ো কুমকুম থাকবে, তার ভেতরে চন্দন থাকবে। সেই দিয়ে কিন্তু স্বস্তিক চিহ্নটা আপনাদের আঁকতে হবে। তবেই কিন্তু আমি এর যে ব্যাখ্যা দিলাম, এই যে ব্যাখ্যার কারণগুলো বোঝালাম এতক্ষণ ধরে, এই ব্যাখ্যাগুলোর কিন্তু যে শুভ ফল আপনার কিন্তু লাভ হবে জীবনে। হরি ওম।